আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ কুয়ালালামপুর রওনা হচ্ছেন। এই সফরে উভয় দেশের কৌশলগত অংশীদারিত্বের সর্বাঙ্গীন আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার জগদ্দলপুরে বস্তর পাণ্ডুম 2026-এর উদ্বোধন করবেন। মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া জেলার থাংস্কো এলাকায় কয়লা খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25। ইসলামাবাদের এক মসজিদে গতকালের আত্মঘাতী হামলার নিন্দা করেছে ভারত। ভারতের আইসিসি পুরুষদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা জয়ে শুভেচ্ছা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ কুয়ালালামপুর রওনা হচ্ছেন। সফরকালে ভারত ও মালয়েশিয়া উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সর্বাঙ্গীন পর্যালোচনা করবে। মালয়েশিয়ায় ভারতের রাষ্ট্রদূত BN রেড্ডি জানিয়েছেন, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, অত্যাধুনিক প্রযুক্তি, জ্বালানি, শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে আলোচনা হবে। সফরকালে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতের সঙ্গে মতবিনিময় করবেন। সেলামাত দাতাং মতিজি শীর্ষক এই সম্মেলনে দুটি দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক প্রতিফলিত হবে। অনুষ্ঠানে শ্রী মোদী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথভাবে ভাষণ দেবেন। প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে আগামীকাল অনুষ্ঠিত হবে এবং বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা আছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জগদ্দলপুরে বস্তর পাণ্ডুম 2026-এর উদ্বোধন করবেন। আদিবাসী ঐতিহ্যের 3 দিনের এই উদযাপন সেই সম্প্রদায়ের জীবনধারা, বিশ্বাস, রীতিনীতি, লোকশিল্প নিয়ে উদযাপিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মুর পাশাপাশি ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, উপমুখ্যমন্ত্রী অরুণ সাউ উপস্থিত থাকবেন। 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বস্তর পাণ্ডুম। দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের ডিজিটাল এবং ফিনটেক ইকোসিস্টেমের সম্প্রসারণ অব্যাহত থাকায় দেশের বৃহত্তর নারী শক্তির অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল ওড়িশার ভুবনেশ্বরে ব্ল্যাক সোয়ান সামিটে বক্তব্য রাখতে গিয়ে এ ব্যাপারে নিবিড় আর্থিক অন্তর্ভুক্তির এবং প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের আবেদন জানিয়েছেন তিনি বলেন, ভারতের ফিনটেক যাত্রা লিঙ্গ বৈষম্যকে দূর করেছে, লক্ষ লক্ষ ভারতীয়ের কাছে প্রাণ স্পন্দন হয়ে উঠেছে। তিনি আরও বলেন, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ও সঠিক সময়ে অর্থ প্রদান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন সম্ভব হয়েছে। India's fintech story should be remembered not only as a tale of technology but also a that of gender justice. Women constitute an important segment that requires focused attention for the promotion of fintech. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জনপ্রিয় আলাপচারিতা পরীক্ষা পে চর্চার 9ম পর্বে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রীকে পরীক্ষা পে চাপ ও উদ্বেগ কাটিয়ে ওঠার বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা যায়। এই মতবিনিময়ের সময় শ্রী মোদী শিক্ষার্থীদের তাদের নিজস্ব শেখার পদ্ধতির উপর আস্থা রাখতে পরামর্শ দেন এবং জোর দিয়ে বলেন, যে কোনো দুজন ব্যক্তি একইভাবে চিন্তা করে না বা বেড়ে ওঠে না। তিনি বলেন যে প্রত্যক্ষ শিক্ষার্থীর একটি স্বতন্ত্র শৈলী রয়েছে এবং প্রত্যেকের নিজস্ব পদ্ধতির ওপর পূর্ণ বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষক, পিতামাতা এবং সংশ্লিষ্টজনদের দেওয়া পরামর্শগুলি মনোযোগ সহকারে শোনা উচিত এবং বোঝা উচিত এবং দরকারি অংশগ্রহণগুলি গ্রহণ করা উচিত। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অপরের অন্ধ অনুকরণ না করে নিজেদের অভিজ্ঞতা এবং আত্মোপলব্ধি যোগ করতে উৎসাহিত করেন। जो एग्जाम है वो हमें अपने आप को एग्जामिन करने के लिए एग्जाम है। अल्टीमेट गोल एग्जाम के नंबर नहीं हो सकता है। अल्टीमेट गोल संपूर्ण जीवन के विकास का होना चाहिए और इसलिए हमने अपने आप को सीमित नहीं करना चाहिए। तो मेरा तो सभी विद्यार्थियों से आग्रह है कि जिंदगी सबसे ज्यादा उत्तम बने, उसके लिए जीवन को तैयार करना है और शिक्षा एक माध्यम है। প্রতি শিক্ষার্থীর শেখার গতি প্রকৃতির প্রতি শিক্ষাদের সংবেদনশীল থাকা উচিত বলে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার থাংস্কো এলাকায় কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25। গতকাল রাতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় আরও 4টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 17টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হলে আদালত তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মামলায় জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজ চলছে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, খনন কাজে ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিনামাইট বিস্ফোরণের কারণেই দুর্ঘটনা ঘটে। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ হট্টগোলের জেলে লোকসভার অধিবেশন গতকাল মুলতবি হয়েছে। সভার কাজ দুপুর 12টায় প্রথম মুলতবি হওয়ার পর অধিবেশন শুরু হলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে সহ বিরোধী দলের সদস্যরা আবারও সভাকক্ষে নেমে আসেন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
সভার অধ্যক্ষ সদস্যদের সভার কার্যক্রমে বাধা না দেওয়ার জন্য অনুরোধ করেন এবং তাদের নিজ নিজ আসনে ফিরে গিয়ে অধিবেশন চলতে দেওয়ার আবেদন জানান। বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের মন্ত্রকের কাগজপত্র পেশ করেন। স্পিকারের আসন থেকে সাংসদদের বারবার অনুরোধ সত্ত্বেও বিরোধী সদস্যরা তাদের প্রতিবাদ চালিয়ে যান, ফলে অধিবেশন গতকাল মুলতবি করা হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ 3 দিনের মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি রেট 5% এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট ও ব্যাংক রেট 5.50% বহাল থাকবে বলে মুদ্রানীতি কমিটি সিদ্ধান্ত জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ইসলামাবাদের এক শিয়া মসজিদে গতকালের আত্মঘাতী হামলার কঠোর নিন্দা জানিয়েছে। বিদেশ মন্ত্রক এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেছে, পাকিস্তান নিজের দেশের সামাজিক ব্যবস্থায় দীর্ঘদিনের সমস্যার নিরসন না ঘটিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাইছে, যা অত্যন্ত বিপজ্জনক। ভারত পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগও অস্বীকার করেছে। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে তারা নিরন্তর সে দেশের সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে। গতকাল লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, গত বছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত বছর ফেব্রুয়ারি মাসে সে দেশে বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও কথা বলেছেন। কীর্তিবর্ধন সিং আরও জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কেন্দ্র নিরন্তর নজরদারি চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা, স্বাধীনতা এবং কল্যাণের বিষয়টি সুনিশ্চিত করা সে দেশের সরকারের কর্তব্য। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সাংস্কৃতিক ভিত্তিক মূল্যবোধ সুরক্ষিত না হলে সে দেশকে নিরাপদ বলা যায় না। তিনি আজ উত্তরাখণ্ডের হরিদ্বারে স্বামী সত্যমিত্রানন্দ গিরিজি মহারাজের মূর্তি স্থাপন অনুষ্ঠানে বলেন, শুধুমাত্র ভৌগোলিক সীমান্ত রক্ষা করা নয়, সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষা করাও গুরুত্বপূর্ণ। ভারত গতকাল সাফল্যের সঙ্গে ওড়িশা চাঁদিপুর থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-3 এর সফল উৎক্ষেপণ করেছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে নিয়মমাফিক এই মহড়া চালানো হয়। এই পরীক্ষায় অভিযানের উদ্দেশ্য এবং প্রতিটি পর্যায়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে বলে প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন। আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। জিম্বাবুয়ের হারারেতে গতকাল ফাইনালে ভারত ইংল্যান্ডকে 100 রানে হারিয়ে ষষ্ঠবার এই খেতাব জয় করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের অনূর্ধ্ব-19 আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি ষষ্ঠবার এই শিরোপা জেতার জন্য দলকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, তারা দুর্দান্ত পারফরমেন্স করে দেশকে গর্বিত করেছে। এই প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কাপ জেতার জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বিশ্বকাপে বিধ্বংসী ইনিংস খেলার জন্য বৈভব সূর্যবংশীর প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকাপ জেতার জন্য অনূর্ধ্ব-19 ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। 10ম টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। গতবারের বিজয়ী ভারত প্রথম দিনে গ্রুপ এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপে নবাগত ইতালির মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 3টে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে টি-20 বিশ্বকাপের সূচনা হবে। ছত্তিশগড় মহারাষ্ট্র সীমান্তে লাগোয়া ভামরাগড় তালুকের ফতেওয়ারা গ্রামের কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ কমান্ডার প্রভাকর সহ 7 মাওবাদী মারা পড়েছে। এই অভিযানে দীপক চীনা মাধবী নামে এক সেনা জওয়ানেরও মৃত্যু হয়েছে। অন্য এক সেনা জওয়ান গুলিবিদ্ধ হলেও তার অবস্থা স্থিতিশীল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে আজ কুয়ালালামপুর রওনা হচ্ছেন। এই সফরে উভয় দেশের কৌশলগত অংশীদারিত্বের সর্বাঙ্গীন আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জগদ্দলপুরে বস্তর পান্ডুম 2026-এর উদ্বোধন করবেন। মেঘালয় পূর্ব জয়ন্তিয়া জেলার থাংসকো এলাকায় কয়লা খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।